আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা রিডিং এর যে ম্যাচিং, নেম ম্যাচিং যাকে বলি আমরা, সেই নেম ম্যাচিং এর খেলা খেলবো। আপনার যদি রিডিং এ প্রতিনিয়ত 5 আসে বা 4.5 আসে বা ১৭ টা ১৮ টা হয়, ১৯ টাও হয় না, আপনার জন্য এই ভিডিওটি। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন রিডিং, নেম ম্যাচিং আমাদের এই টপিক ম্যাচিংটাকে আমরা বড় করে রেখেছি। কারণ এই ম্যাচিংটা যদি তো আপনারা ঠিকমতো করতে পারেন এভারেজে ধরেন এর আগে আমি ক্লাসে বলেছি যে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপ মিলে আপনি নির্দ্বিধায় অন্তত ২৫ থেকে ২৭ পেতে পারেন যদি ঠিক করতে পারেন। ঠিক আছে? এখন বাদবাকি যে পোরশনটা থাকে, যে অংশটা থাকে সেখানে ম্যাচিং এর অংশগুলো থাকে, কিছু এমসিকিউ থাকে। এখন ম্যাচিং আপনি সর্বনিম্ন নেম ম্যাচিং সবসময় ৫ টা পাবেন। ৫ টা পাবেনই। আই এম ড্যাম সিউর। ঠিক আছে? আপনি যদি এই ৫ টাকে ঠিক করতে পারেন, মাঝে মাঝে ৭ টা অঙ্কি থাকে। ঠিক আছে? এটা আমরা নেম ম্যাচিং এর কথা বলছি। নেম ম্যাচিং এ মাঝে মাঝে কয়টা থাকে? ৭ টা অবধি থাকে। হ্যাঁ? ৭ টা। এখন আপনি যদি এই ৫ টাতে ৫ অথবা ৭ টাতে ৭ পান, তাহলে এদিকে যদি ২৫ পান আর এদিকে যদি ৭ পান, আপনি নির্দ্বিধায় কিন্তু 7.5 বা 8 এর পর্যায়ে চলে যেতে পারছেন। সেক্ষেত্রে আপনার যদি এখন ধরা চলে ১৯ টা পান, এই ১৯ টার সাথে যদি আপনি এড করেন যে ১৯ যোগ ৫ তাহলে কত হয়? ২৪। তার মানে আপনি নির্দ্বিধায় কিন্তু 6 পাচ্ছেন। হুম? আপনি যদি 6 আগে যদি 5.5 এ আটকে থাকেন অথবা 5 এ আটকে থাকেন, আপনি নির্দ্বিধায় 6 এর একটি ব্যবস্থা হয়ে যাচ্ছে। 6 ব্যান্ড স্কোর, হ্যাঁ? তার মানে বন্ধুরা আপনাদেরকে যদি বলি যে আপনি আমাদের যে টেকনিক গুলো আছে এগুলো ফলো করলে নিঃসন্দেহে IELTS আপনি পাস করে বিদেশ যেতে পারছেন। এখন আমাদের যেহেতু IELTS দেওয়ার মাধ্যমেই বিদেশ যাওয়া খুবই সহজ একটা পসিবিলিটি মনে হয়, সেক্ষেত্রে আমাদের এই রিডিং এ একটা ভালো রেজাল্ট করা অবশ্যই দরকার। এখন দেখতে পাচ্ছেন অল প্রবলেম সলভ আমরা লিখে রেখেছি। আজকের এই ভিডিওটি দেখলে আপনার কোনো প্রকার ম্যাচিং আর কোনো প্রবলেম থাকছে না। এটি আমি মোটামুটি 100% সিওর। তো চলুন আমাদের এখানে নিচে কিছু প্যাসেজ আনা আছে। এই যে নাম্বার 1 প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা ১ম এ করব। দেন আমাদের কাছে আরো একটা প্যাসেজ আছে। আমরা যদি নিচের দিকে যান দেখেন এই যে প্যাসেজ 2, হ্যাঁ? এটাও আমরা করব। ২ টা প্যাসেজ একদম ২ টা প্যাসেজ আমরা ইজি আকারে এনে দিয়েছি আপনাদের সামনে। এই ২ টি প্যাসেজ যদি আপনারা করেন, আশা করি নেম ম্যাচিং এর যে বিষয়টা আছে এটি প্রপারলি বুঝতে পারবেন এবং এই প্যাসেজ গুলো অনুযায়ী আপনারা ক্যামব্রিজ বুকে গিয়ে প্র্যাকটিস করলে মোটামুটি আগে যদি ২ টা পারতেন এখন ৪ টা পারবেন। আগে যদি ৪ টা পারতেন এখন ৫ টাতে ৫ ই পেয়ে যাবেন। ঠিক আছে? অথবা আগে যদি আপনি একটাও না পারতেন, আজকের এই ভিডিওটি দেখার পরে মোটামুটি আপনি অন্তত ৩-৪ এর কাছাকাছি চলে যেতে পারবেন। তো চলুন আমরা সরাসরি নেম ম্যাচিং করে ফেলি। দেখতে পাচ্ছেন প্যাসেজে কি লেখা আছে? রিসার্চ অন হিউম্যান মেমোরি। হ্যাঁ? এই রিসার্চ অন হিউম্যান মেমোরির উপরে কিছু বিজ্ঞানী আছে যারা বিভিন্ন ধরনের কথাগুলো বলেছে, সেগুলো আমরা এখন ম্যাচিং করব। নেম ম্যাচিং এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন দার্শনিক এই সকল মানুষদের কথাগুলো সবসময় বলা থাকে। এই যে দেখেন আ A to Z আমরা এটাকে 2nd পেজে নেই। আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন নেম ম্যাচিং এর ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট রিসার্চার। এটা হচ্ছে রিসার্চারের কথা বলেছে। হ্যাঁ? রিসার্চার যা, তারপরে আপনার সায়েন্টিস্ট তার যা, তারপরে আপনার বিভিন্ন ধরনের কবির নাম থাকতে পারে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এই ধরনের কবিদের নাম দিয়ে বিভিন্ন কথা দিতে পারে। সেগুলো আমরা ম্যাচ করে ফেলবো যে এই কবিটা এই কথা বলেছে। তো চলুন আমরা নিচে দেখছি। এখানে দেখতে পাচ্ছেন রাইট দ্য কারেক্ট লেটার। এখানে দেখতে পাচ্ছেন রাইট দ্য কারেক্ট লেটার A to day, হ্যাঁ? এই ডির ভিতরে আমাদের যে সকল রিসার্চার গুলো আছে তারা কি ধরনের কথা বলেছে বা প্যাসেজে বলতে পারে সেই সকল বিষয়গুলো আমরা মিলিয়ে দেখব। A to D পর্যন্ত কি আছে দেখতে পাচ্ছেন? এখানে ১ম এ আছে ডক্টর অ্যান্ড্রে মিলার, তারপর প্রফেসর হোলেন বুকস। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর অ্যান্ড্রে মিলার, প্রফেসর হেলেন বুকস, ডক্টর জেমসন কার্টার, এমিলি ওয়াটসন। এই যে এখানে প্রত্যেকটা ব্যক্তি আমরা ১ম এ খুঁজবো। কোন মতেই আমরা এই যে প্যাসেজটা আছে, প্যাসেজটা ফুল পড়বো না। অনেকে আছে যারা প্যাসেজটা ফুল পড়ে, তারা হচ্ছে বোকার স্বর্গে বাস করছে। কারণ আপনাদের এখানে প্যাসেজ পড়ার কোন দরকার নাই। আপনারা একেকটা করে এই যে কর্তাগুলো আছে বা রিসার্চার গুলো আছে তাদেরকে দাগ দেবেন অথবা কালার করবেন। যেহেতু এখন বর্তমানে কম্পিউটারের যুগ, আপনি খুব সহজে কালার করতে পারছেন। এই যে অ্যান্ড্রে মিলার, এই মিলারকে আমরা মাথায় রাখবো। হেলেন ব্রুকস, এখানে ব্রুকসকে মাথায় রাখবো। জেমস কার্টারকে মাথায় রাখবো। এমিলি ওয়াটসনকে আমরা মাথায় রাখবো। এইভাবে আমরা সামনে যাবো। যাওয়ার পরে দেখবো যে কার আছে। এই দেখতে পাচ্ছেন এখানে ডক্টর অ্যান্ড মিলার। এখানে মাঝে মাঝে
শুধুমাত্র ডক্টর অ্যান্ড্রে বলতে পারে, আবার মিলার বলতে পারে, অথবা হি বলতে পারে, শি বলতে পারে। অর্থাৎ নাউন প্রোনাউনের ব্যবহার কিন্তু এখানে প্রতিনিয়ত হয়ে থাকে। আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন। এটা যদি আমরা অন্য কালার করে দেই, তার মানে এখানে মাঝে, মাঝে আপনারা কি পেতে পারেন? এখানে শুধু মিলার পেতে পারেন। হুম? এখানে শুধু মিলার পেতে পারেন। আবার এখানে আপনারা কি পেতে পারেন? হি পেতে পারেন। আবার এখানে মেয়ে হলে শি পেতে পারেন। আবার 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 এখানে আপনারা অ্যানরে পেতে পারেন। অ্যানরে, হ্যাঁ? এখানে যে নামের ১ম টা আছে। তার মানে আপনারা একটা নামের বিভিন্ন ধরনের শর্ট নেম আকারে পেয়ে যেতে পারেন। সেটা অনুযায়ী আপনারা উত্তরগুলোকে মিলাবেন। ঠিক আছে? এখানে ডক্টর অ্যান্ড্রে মিলার কি বলেছে? চলুন আমরা মিলিয়ে দেখি। ঠিক আছে? ডক্টর অ্যান্ড্রে মিলার হ্যাজ স্টাডিড হিউম্যান মেমোরি ফর মোর দ্যান 20 ইয়ার্স। ২০ বছরেরও বেশি সময় যাবৎ ডক্টর অ্যান্ড্রু মিলার হিউম্যান মেমোরি নিয়ে পড়ালেখা করছিলেন। হি বিলিভস দ্যাট স্লিপ plays a crucial role in strengthening memory. ঘুম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে থাকে মেমোরির ক্ষেত্রে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু মিলার, এই যে এখানে আবার মিলারের কথা বলেছে। তার মানে এখানে ২ টা কথা সে বলেছে। এই বিষয়টা আপনার কিন্তু মাথায় রাখতে হবে। ২ টার ভিতরে একটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন তুলে দেবে, সেই উত্তরটি আপনার দিতে হবে। পিপল হু স্লিপ ওয়েল আফটার স্টাডিং আর মোর লাকিলি টু রিমেম্বার ইনফরমেশন দ্য নেক্সট ডে। তার মানে যে ব্যক্তিটি বেশি পরিমাণে ঘুমায় অথবা ঠিক মতো ঘুমায়, সেই ব্যক্তিরই পরবর্তী দিনে আজকে যে পড়াটা পড়েছে সেই পড়াটা নেক্সট ডেতে খুব সহজে মনে রাখতে পারে। হ্যাঁ? এই কথাটা এখানে বলেছে। চলুন আমরা এখন প্রশ্নে চলে যাই। দেখেন এখানে নাম আছে আমাদের অ্যান্ড্রে মিলারের। এখন তাকে নিয়ে আমরা খেলা খেলছি। হুম? তাকে নিয়ে আমরা এখন খেলা খেলছি। খেলা খেলছি। হ্যাঁ? এখন দেখেন এখানে কি বলেছে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান ইমপ্রুভ ব্রেইন পারফরম্যান্স। এখানে কি কোনো প্রকার ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলেছে? অবশ্যই না। এখানে ঘুমের কথা বলেছে। দেখেন এখানে স্লিপিং আফটার স্টাডি হেল্পস মেমোরি। তার মানে দ্যাট ইস দ্য অ্যান্সার। ঠিক আছে? তার মানে দেখেন এখানে একমাত্র একটা জায়গাতে স্লিপিং এর কথা বলেছে, সেটা হচ্ছে ২ নাম্বার। তাছাড়া দেখেন স্ট্রেস এর কথা বলেছে, ইন্টারেস্ট এর কথা বলেছে। তার মানে 2 ইস দ্য কারেক্ট অ্যান্সার ফর নাম্বার এ। ঠিক আছে? এ নাম্বারের কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে? এখন তার মানে আমরা এ নাম্বারের উত্তর পেয়ে গেলাম। এখন যদি আমরা আবার ২ নাম্বারে দেখি, সেটা হচ্ছে প্রফেসর হেলেন ব্রুকস। প্রফেসর হেলেন ব্রুকস কি বলেছে? চলুন আমরা প্রফেসর হেলেন পেতে পারি, ব্রুকস পেতে পারি। তার কথাগুলো দেখি কি বলে, যে এখানে প্রফেসর হেলেন ব্রুকস দেখতে পাচ্ছি। এখন তাকে আমরা মেলাবো। ঠিক আছে? ফোকাসেস অন দ্য ইমপ্যাক্ট অফ স্ট্রেস অন মেমোরি। হার রিসার্চ শোজ দ্যাট হাই লেভেলস অফ স্ট্রেস ক্যান ড্যামেজ দ্য ব্রেইনস অ্যাবিলিটি টু স্টোর নিউ ইনফরমেশন। শি সাজেস্ট দ্য, আচ্ছা, আচ্ছা। তারপর রিল্যাক্স, হ্যাঁ? রিল্যাক্স বিফোর, আচ্ছা, তার মানে স্ট্রেস খুব একটা খারাপ জিনিস, যেটা মাথার ব্রেইনকে নষ্ট করে দিতে পারে। চলুন আমরা দেখি স্ট্রেসের বিষয়ে কোনো প্রকার প্রশ্ন পাই কিনা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে নাই, স্ট্রেস নেগেটিভলি এফেক্ট লার্নিং অ্যাবিলিটি এটা বলেছে। তার মানে দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? তার মানে এই অ্যান্সারটা যদি আমরা এখানে পাই, তার মানে ২ নাম্বারের বি নাম্বারের উত্তর হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? স্ট্রেসের কথা বলেছে। তার মানে আমরা এ এবং বি এর উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে? এখন যদি আমরা ৩ নাম্বারে চলে যাই, ডক্টর জেমস কার্টার। ডক্টর জেমস কার্টার কি বলেছে? চলুন আমরা ৩ নাম্বার প্যারাতে দেখি। এখানে দেখেন ডক্টর জেমস কার্টারের কথা বলেছে। এখন আমরা ৩ নাম্বার প্যারাটা খুঁজি। হ্যাজ ইনভেস্টিগেট দ্য রিলেশনশিপ বিটুইন এক্সারসাইজ অ্যান্ড ব্রেইন ফাংশন। হি ফাউন্ড দ্য রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। দেখেন রেগুলার অ্যাক্টিভিটিস এর কথা বলেছে। তার মানে দেখেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শারীরিক চর্চা। তার মানে এখানে নিঃসন্দেহে এটার উত্তর হবে হচ্ছে সি। ঠিক আছে? এখন এখানে কোনটা বাকি আছে? আমরা এ, বি, সি দিয়েছি। এখন এই যে ইন্টারেস্টটা বাকি আছে, তার মানে এটার উত্তর যদি আপনার ৪ টাতে ৪ টা প্রশ্নই থাকে, সেক্ষেত্রে আপনার নিঃসন্দেহে এর উত্তর হচ্ছে ডি। এখানে না দেখে আমরা ডি দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে এই যে এই ধরনের নেম ম্যাচিং গুলো পূরণ করতে পারি, এবং এটা খুব ইজি হয়ে থাকে। একটা ধারাবাহিকতা মেইনটেইন করে আপনি অনায়াসে এখান থেকে ৫ এ ৫ তুলতে পারেন। ঠিক আছে? চলুন এই যে দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং সাবজেক্ট ইমপ্রুভস লার্নিং। এখানে যদি আপনারা একটু প্রশ্ন ঘাটেন, ইমিলি ওয়াটসন, এই যে এমিলি ওয়াটসন আমরা লাল দাগ করছি। তারপর দেখেন এডুকেশনাল সাইকোলজি বিলিভস দ্যাট মোটিভেশন ইজ কি ফ্যাক্টর লার্নিং। শি আর্গুস স্টুডেন্ট ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্টের কথা এখানে বলেছে। হ্যাঁ, আইএলটিএস এ সবসময় আপনি শব্দ নাও মিল পেতে পারেন। এখানে প্যারাফ্রেজিং হতে পারে। এখানে সবসময় মাথায় রাখবে অর্থের মিল থাকতে হবে। কোনো কথা বা কোনো শব্দের মিল নাও থাকতে পারে। ঠিক আছে? এখন আমরা চলুন প্যাসেজ ২ নাম্বারে চলে যাই। প্যাসেজ ২ নাম্বারে কি বলেছে? হ্যাঁ? প্যাসেজ ২ নাম্বার বলেছে ডক্টর সারা জনসন নিয়ে, এবং এখানে মূল টপিক হলো ডিফারেন্ট ভিউস অফ লার্নিং। লার্নিং এর
ডিফারেন্ট যে ভিউগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছে, এগুলো আমরা দেখব। হ্যাঁ, এখানে আমরা ডক্টর সারাবি দেখছি, আরো কিছু ডক্টর আছে। দেখি আমরা এখানে ডক্টরের কথা যেহেতু পাচ্ছি, তার মানে এখানে ডক্টর আছে সারা, প্রফেসর মাইকেল ব্রাউন আছে, ডক্টর লিন্ডা আছে, ডেভিড লি আছে, এদের কথাই বলেছে। প্রথমে আমরা ডক্টর সারা জনসনকে খুঁজবো। হুম, ডক্টর সারা জনসন দেখি কি বললো, আর কিছু দেখতে হবে না, এখানে দেখেন কি বলেছে। ডক্টর সারা জনসন বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে স্টুডেন্ট লার্ন টুডে, মানে বর্তমান যুগে স্টুডেন্ট যেভাবে পড়ছে এটা টেকনোলজি চেঞ্জ করে ফেলেছে। অ্যাকর্ডিং টু হার ডিজিটাল টুলস সাচ এস অনলাইন ভিডিওস, এডুকেশনাল অ্যাপস অ্যালাউ স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স টপিক্স মোর ইজিলি। শি also argues that technology makes learning more interactive and engaging for young learners. দেখি এখন এই বিষয়ে কি বলেছে, নিচে আমরা যা দেখি। স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার অ্যাবিলিটি থ্রু রিপিটেড প্র্যাকটিস, এর বিষয়ে কিচ্ছু বলে নাই। এখানে আমাদের কোনো প্রশ্নের উত্তর নাই। লার্নিং ডিপেন্ড গ্রেটলি অন স্টুডেন্ট সারাউন্ডিং, এটা সম্পর্কে ডিজিটাল টেকনোলজি মেক্স এডুকেশন মোর ইফেক্টিভ, ইন্টারেস্টিং সাবজেক্ট হেল্পস স্টুডেন্ট লার্ন বেটার। তার মানে এখানে একমাত্র ডিজিটালের কথা বলেছে এবং উপরে আমরা ডিজিটালের কথা পেয়েছি, তার মানে নাম্বার এর উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, আপনি যদি প্রপারলি দেখেন এখানে কি বলেছে সারা জনসন, এখানে মূল যে কথা ডিজিটাল টুলস, ডিজিটাল টুলস মানে আধুনিক উপকরণ। তার মানে হচ্ছে আমরা আধুনিক উপকরণ যদি এখানে পাচ্ছি, তার মানে উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারের ওইটাই হবে। ঠিক আছে, এখন তারপরে দেখেন প্রফেসর মাইকেল, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর মাইকেল ব্রাউনি। হ্যাঁ, এই প্রফেসর মাইকেল ব্রাউনি এখন কি বলেছে, ব্রাউন কি বলেছে এই বিষয়ে আমরা এখন দেখার চেষ্টা করব। এই যে দেখেন প্রফেসর মাইকেল ব্রাউনি এখানে আছে, আমরা লাল করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন হ্যাজ ডিফারেন্ট ভিউ, হি থিংস দ্যাট দ্য এনভায়রনমেন্ট হোয়ার স্টুডেন্ট স্টাডিজ প্লেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল লার্নিং সাকসেস। আচ্ছা, তার মানে স্টুডেন্ট এখানে মূল বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, এনভায়রনমেন্ট মানে হচ্ছে আশেপাশের প্রকৃতি, মানে যেখানে সে পড়ে থাকে সবসময়, যেখানে সে বসে পড়ে, অথবা আপনার নির্দিষ্ট টেবিল হতে পারে, নির্দিষ্ট চেয়ার হতে পারে, সেই জায়গাগুলোকে ধরে একটা স্টুডেন্টের পড়া ডিপেন্ড করে। এক্সপিরিয়েন্স স্টুডেন্ট কোয়াইট, এই যে কোয়াইট প্লেসে যারা পড়ে তারা একটু ভালো পড়তে পারে। সাপোর্টিভ এনভায়রনমেন্ট ইউজুয়ালি পারফর্ম বেটার, সাপোর্টিভ এনভায়রনমেন্টে যারা পড়ে, যেমন একটা স্টুডেন্ট আরেকটা সহযোগিতা করে পড়ে, গ্রুপ স্টাডি করে পড়ে, সেখানে ভালো পড়া হয়ে থাকে, এই বিষয়ে বলেছে। তো চলুন আমরা এখানে দেখি প্রফেসর মাইকেল ব্রাউনি কি বলেছে। স্টুডেন্ট ইমপ্রুভ দ্য অ্যাবিলিটি থ্রু রিপিটেড প্র্যাকটিস, এই বিষয়ে বলে নাই। রিপিটেড প্র্যাকটিসে বলে নাই। ইন্টারেস্টিং সাবজেক্ট হেল্পস, ইন্টারেস্টিং সাবজেক্টের বিষয়ে কিছু বলে নাই। লার্নিং ডিপেন্ডস গ্রেটলি অন স্টুডেন্ট সারাউন্ডিং, সারাউন্ডিং মানে প্রকৃতি, আর এনভায়রনমেন্ট মানে প্রকৃতি, তার মানে বি নাম্বারের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে এখন আমরা যদি আবার ডক্টর লিন্ডা কার্টারের কথা খুঁজি, তাহলে আমরা সামনে আরো কিছু দেখতে পাবো এবং তার উত্তর পেয়ে যাব। এই যে ডক্টর Linda Carter focuses on the importance of regular practice. She believes that learning any skill requires continuous repetition, মানে হচ্ছে প্রতিদিন পড়তে হবে। ঠিক আছে, এখানে আর কিচ্ছু খুঁজতে হবে না। কার্টার অফেন সেই স্টুডেন্ট হু প্র্যাকটিস ডেইলি ইমপ্রুভ। আচ্ছা, ডেইলি মানে কন্টিনিউয়াস। হ্যাঁ, ডেইলি মানে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন পড়তে পারে। তার মানে দেখেন এখানে কি বলেছে, স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার অ্যাবিলিটি থ্রু রিপিটেড প্র্যাকটিস। রিপিটেড প্র্যাকটিস মানে কন্টিনিউয়াস প্র্যাকটিস, প্রতিদিনের প্র্যাকটিস। তার মানে সি নাম্বারের উত্তর হচ্ছে নিঃসন্দেহে এটা। ঠিক আছে, আর এখানে ডি নাম্বার উত্তর আমাদের নিঃসন্দেহে এটা হবে, কারণ আমরা যেহেতু উপরে তিনটার উত্তর পেয়েছি, আর যে বাদ বাকি আছে সেটা হচ্ছে ডেভিডলি। ডেভিডলি মানে এখানে বসবে। দেখেন ডেভিডলি কি বলেছে যদি আমরা সরাসরি দেখি। ডেভিডলি অ্যান এডুকেশন রিসার্চার হাইলাইটস দ্য রোল অফ মোটিভেশন ইন এডুকেশন। হি বিলিভস দ্যাট স্টুডেন্ট লার্ন বেস্ট হয় হোয়েন দে আর ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট। ইন্টারেস্টেড, এই যে ইন্টারেস্টের কথা বলেছে, আর নিচে আমাদের উত্তরতে, আমাদের প্রশ্নেতেও ইন্টারেস্টের কথা বলেছে। তার মানে আমাদের ডেভিডলির উত্তর নিঃসন্দেহে ডি হবে। তো বন্ধুরা, এখানে কিছু সহজ প্র্যাকটিস ছিল, কিন্তু মূলত আসলে নেম ম্যাচিং গুলো এভাবেই হয়ে থাকে। আপনি নিঃসন্দেহে এই টেকনিক গুলো ব্যবহার করে এইভাবে করলে আপনি অনায়াসে আমাদের এই যে নেম ম্যাচিং গুলো আছে পারবেন, এবং পরীক্ষার খাতাতে আপনি 5 থেকে 7 নাম্বার অ্যাড করতে পারবেন। আপনি হয়তো মনে করছেন এরকম ইজি হয় নাকি? অবশ্যই মেইন পরীক্ষাতে এরকম ইজি হয়ে থাকে। আপনাকে আমি এইভাবে ইজি করেই শেখাবো। ঠিক আছে? আপনি অবশ্যই আমাদের নতুন ব্যাচে, প্রাইভেট ব্যাচে অথবা আমাদের কোচিং এর অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। এখনই চলে আসতে পারেন। আমাদের কোচিংটা হচ্ছে ঢাকার লক্ষ্মীবাজারে, এবং অনলাইনে কোর্স করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।